হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সাথী অলওয়ার্ক। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও বেশ ভালো আছি। আর আজকে সকালবেলা দেখো বাবুর টিফিন করছি। সকালবেলা আজকে একটু পরোটা করে দিচ্ছি আর আলুর দম আছে। আলুর দম আর পরোটা দিয়ে বাবুকে আজকে টিফিন দিয়ে দেবো। আর ছোটো খোকাকে বলছি আজকে একটু কলা আর ডিম দিয়ে দেবো, কিন্তু ও বলছে না দাদা পরোটা খাচ্ছে, মানে পরোটা নিয়ে যাচ্ছে, আমিও পরোটা নেব। তো ভাবছি ওকে একটু ছিঁড়ে ছিঁড়ে দিয়ে দেবো পরোটা। আর এদিকে দেখো সকালের বাসি কাজ তো সারা হয়েছে। আমি এদিকে চা খেয়ে নিয়েছি, চা খেয়ে দেখো ভাত বসিয়ে দিয়েছি। আর এদিকে সকালের স্কুলের জন্য টিফিনটাও করে নিলাম। তারপরে টিফিন করে নিয়ে বাবুকে খাইয়ে স্নান করিয়ে দুজনাকে আগে স্কুলে পৌঁছিয়ে দিয়ে আসলাম। ব্যাস, স্কুলে পৌঁছিয়ে দিয়ে এসে তারপরে দেখো আমি দুপুরের জন্য আবার রান্নাঘরে চলে এসেছি। আমার এই 3 বেলা রান্নাঘরের যা ডিউটি আর কি। তো আমি ভাত আর তরকারি বসিয়ে দিয়েছি, দিয়ে আমি বসে বসে দেখো শাক আলু খাচ্ছি। শাক আলু কিন্তু একটু লবণ দিয়ে মাখিয়ে, বিট নুন দিয়ে মাখিয়ে খেলে কিন্তু বেশ ভালো লাগে। আমি কুচি কুচি করে কেটে নিয়েছি, কেটে নিয়ে দেখো ভাত তরকারি বসিয়ে দিয়ে আমি এখানে বসে বসে এই শাক আলু কেটে খাচ্ছিলাম। কেননা এই সময়টা একটু নিলিবিলি থাকি, তো কিছু একটু খেতে ইচ্ছে করলে আমি এই রান্না বসিয়ে দিয়ে খেয়ে নিই। তো দেখো আমি ফুলকপি ভাজা করছি, ফুলকপি ভাজা। আর আজকে এনেছি ছোট ছোট মানে খয়রা যে মাছ হয়, তো খলসে মাছ আর কি, অনেকে খয়রা মাছও বলে আবার খলসে মাছও বলে। তো ওই মাছ রান্না করব আর ডাল করব। ডাল তো রোজ করতেই হবে, ডাল ছাড়া বড় খোকা খেতেই পারে না। ডাল আর আলু সিদ্ধ হলে হয়ে যায়। আর মাছ খায় না আমাদের বাড়িতে, যেহেতু 2-3 রকমের মাছ হয় প্রতিদিনই, কিন্তু ও মাছ খায় না। এ দেখো আমি এই মাছগুলো এনেছি, এগুলো খলসে মাছ। তো এই মাছগুলো আমি ওলকপি দিয়ে রান্না করব। ওলকপি দিয়ে একটু লাস্টে ধনেপাতা দেবো, ধনেপাতা দিয়ে রান্না করব। আর এদিকে আমার ভাতটা হয়ে গেছে, ভাতটা নামিয়ে দিলাম। আর এদিকে আজকে তাড়াতাড়ি রান্না করছি, কেননা ওই যে বাবুকে আবার আনতে যেতে হবে। বাবুর মানে ছোটো খোকার ছুটি হয় 2:20-তে। তো 2টোর সময় আমাকে বাড়ি থেকে বেরোতে হবে। আর এদিকে আমার রান্নার সর্ষের তেলটা শেষ, তো আজকে আমাকে এই সাদা তেলের রান্নাটা কমপ্লিট করতে হচ্ছে। আর বাজার থেকে আনতেও আমি ভুলে গেছি, তো ভোলানাথকে আমি ফোন করে বলে দিলাম যে তেল নিয়ে আসবে। তো ও বাড়িতে আসার সময় তেল নিয়ে আসবে। আজকে আমাকে সাদা তেলে রান্নাটা কমপ্লিট করতে হচ্ছে। আর এদিকে ফুলকপি ভাজা খেতেও কিন্তু ভালো লাগে। তো ফুলকপি খেতে যেমন ভালো লাগে, তেমন ভাজতে কিন্তু প্রচুর তেলও লাগে ফুলকপিতে। তো ফুলকপিটাও ভাজা করলাম ওই সাদা তেলেই। আর এদিকে দেখো খলসে মাছগুলো দিয়ে একটু বেশি করে তেল দিলাম, রাঁধুনি ফোড়ন দিলাম, রাঁধুনি ফোড়ন দিয়ে খলসে মাছগুলো দিয়ে তো এপিট ওপিট করে বেশ ভাজা ভাজা হয়ে গেল। তারপরে ওলকপিগুলো দিলাম, ওলকপিগুলো দিয়েও একটু নাড়াচাড়া করে তারপরে দেখো আমি বেশি করে জল দিয়ে দিলাম। তো জলটা যখন ফুটে আসবে, ঝোলটা গাঢ় গাঢ় হলে ধনেপাতাটা কেটে রাখলাম, ধনেপাতা দিয়ে নামিয়ে নেব। তো রান্নাবাড়া কমপ্লিট করে বাবুকে স্কুল থেকে নিয়ে এসেছিলাম, 2টোর সময় বেরিয়ে গেছিলাম। আর এই যে যাদের ডিউটি, সন্ধ্যাবেলায় সন্ধ্যা দিয়ে তারপরে বাবুকে নিয়ে একটু আসলাম বই পড়াতে। ও গেছিলো পড়তে, কিন্তু ও গিয়ে না পড়তে গিয়ে খুব কান্না করে। ওখানে গিয়ে একটুও পড়ে না, বসে থেকে থেকে কান্না করে। তো ওখানে আরও 2জনা পড়ে, তো ওদেরকেও তো ডিস্টার্ব হয়। তো দেখো আমি কান্না করছিল, বাড়িতে দিয়ে গেছে। আর আমি ওর বই খুলে দেখি এই যে অলিভিয়ার বইটা চলে এসেছে ওর ব্যাগের মধ্যে। তো বইটা দেখে আমি আলাদা সরিয়ে রাখলাম। এটা আমি কালকে অফিস ঘরে গিয়ে জমা করে আসব। অনেকের বই এরকম চলে যায়, যেহেতু ওরা এখনও বই ঠিকঠাক করে গুছিয়ে নিতে পারে না। তো অলিভিয়ার বইটা চলে এসছে, আমি কালকে গিয়ে অফিস ঘরে জমা করে আসব। তো যাই হোক, বাবুকে একটুখানি স্কুলের হোমওয়ার্কটা করালাম। স্কুলের হোমওয়ার্ক তো করাতেই হবে। তো করিয়ে তারপরে দেখো আবার রান্নাঘরে চলে আসলাম চা করার জন্য। ভোলানাথ এদিকে উঠে গেছে, তো আমি চা করে নিচ্ছি। আর এদিকে রাত্রের জন্য রুটিও করতে হবে, তার জন্য আমি একটু আটা মেখে নিচ্ছি। আটা মাখবো, আটা মেখে রুটিটা করে নেব। আর এদিকে আমি আজকে তরকারি করব না, আলুর দমটা আছে যে ফ্রিজে, তো ভাবছি ওটাই গরম করে ভোলানাথকে দিয়ে দেবো। আর বাবু তো দেখতে পাচ্ছ কীভাবে মানে
সকাল থেকে আমি যেখানে যেখানে থাকবো ও আমার সঙ্গে সঙ্গে দেখো কি বিচ্ছুটে বানা করছে, মানে এত দুষ্টুমি করছে, এটা নিচ্ছে ওটা ধরছে ওটা ফেলছে, দেখতে পাচ্ছ গরম তাওয়াটার মধ্যে কিভাবে হাত দিচ্ছে, দুষ্টুমি করছে। তবে আজকের মতো এটুকুই। গুড নাইট সবাইকে, দেখা হচ্ছে আবার আগামীকাল। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।